ক্লাস 10-এর গ্যাসের আচরণ এবং ক্লাস 11-এর স্টেটস অফ ম্যাটার থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমাদের এমসিকিউ এসিকিউতে আসে, কি যে কোন গ্যাসের সূত্রে কোনটা আমাদের ধ্রুবক পদ আর কোনটা আমাদের চলমান পদ হবে। তো দেখো, এটা আমরা শুধুমাত্র আদর্শ গ্যাসের সমীকরণ থেকে একটা ট্রিক বার করব, সেটার থেকেই বুঝতে পারবো। দেখো, আমাদের যে আদর্শ গ্যাস সমীকরণ সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা হচ্ছে আমাদের পিভি ইকুয়াল টু এন আর টি। এখানে আর বাদ দিয়ে বাকি যেগুলো দেখছো না, এগুলো হচ্ছে এক একটা অবস্থা অপেক্ষক, অর্থাৎ বাকি জিনিসগুলো পরিবর্তনে আমাদের গ্যাসের অবস্থা পরিবর্তন হয়ে যায়। যেরকম পি মানে কি আমাদের চাপ, ভি মানে কি আমাদের আয়তন, এন মানে কি, এন মানে হচ্ছে মোল সংখ্যা, যেটা কি নির্দেশ করে পদার্থের পরিমাণ, অর্থাৎ এখানে গ্যাসের পরিমাণ অর্থাৎ গ্যাসের ভর। আর টি মানে কি, টি মানে হচ্ছে আমাদের কি, টি মানে হচ্ছে আমাদের উষ্ণতা। আর তো একটা ধ্রুবক, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে তো সবকটাই ফর্মুলায় আছে, যেগুলো ফর্মুলায় আছে সেগুলো চলমান পদ, অর্থাৎ পি, আমাদের ভি, আমাদের টি আর আমাদের এন। এন মানে কি বলছি? এন মানেই বলছি আমাদের ভর, কারণ এন মানে মোল সংখ্যা, যেটা কি পদার্থের পরিমাণের একক, এবং সেটার থেকেই আমি কি ভর বার করতে পারি। মোলার ভর দিয়ে গুণ করলেই ভর চলে আসবে। তাহলে আমার এন যখন চলে আসবে তখনই আমি বুঝতে পারবো যে ওটা ভর লিখতে পারবো আমি তার জায়গায়। তার মানে গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ সবাই কিন্তু আমার চলমান পদ। কোথায়? কখন? যখন আমার আদর্শ গ্যাস সমীকরণ হবে। কিন্তু যদি ধ্রুবক পদ জিজ্ঞাসা করে, তাহলে ধ্রুবক এখানে একটাই, যেটা হচ্ছে আমাদের আর, আমাদের মোলার গ্যাস ধ্রুবক। আচ্ছা, এবার যদি বয়েলের সূত্রে আসি, বয়েলের সূত্র কি বলছে? যে ভি ভ্যারিজ অ্যাজ 1/p। তাহলে এখানে কে কে ফর্মুলা আছে? ভি আছে আর পি রয়েছে, তাই তো? তাহলে কারা নেই এখান থেকে দেখো, তাহলে ভি রয়েছে আর পি রয়েছে, তাহলে নেই কে? এন নেই আর টি নেই। অর্থাৎ আমাদের ধ্রুবক কে হবে? এন মানে হচ্ছে পদার্থের পরিমাণ, অর্থাৎ আমি ভর বলতে পারি, আর টি নেই, তার মানে আমাদের উষ্ণতা। তার মানে আমাদের ভর এবং উষ্ণতা এই দুটো কি আমাদের ধ্রুবক পদ। আর চলমান কে কে? যারা এখানে আছে, তাহলে ভি আছে আর পি রয়েছে, তার মানে পি মানে আমাদের চাপ আর ভি মানে কি আমাদের আয়তন। এটা হচ্ছে আমাদের চলমান পদ কিসে? আমাদের বয়েলের সূত্রে। একইভাবে আমাদের চার্লসের সূত্র আমি যদি বলি, একটা ফর্মুলা কি আমাদের ভিটি ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস টি ডিভাইডেড বাই 273। এটা একটা কি আমাদের মূল ফর্মুলা যেটা। তাহলে এখানে কে কে আছে দেখো, এখানে ভি রয়েছে, এখানে কে রয়েছে? ভি রয়েছে, আর টি মানে কি উষ্ণতা, তাহলে টি রয়েছে, তার মানে ভি আর টি কি আমাদের চলমান পদ। আর ধ্রুবক মানে কারা নেই? তাহলে ভি আয়তন রয়েছে, টি উষ্ণতা রয়েছে, তাহলে ভি রয়েছে, টি রয়েছে, কে কে নেই? তাহলে এন মানে পদার্থের পরিমাণ মানে ভর, আর পি মানে কি চাপ। তার মানে এখানে আমাদের ধ্রুবক কে কে? এখানে চাপ আর কি আমাদের ভর, এটা হচ্ছে আমাদের কি ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, চার্লসের আর একটা বিকল্প রূপ যেটা ছিল ভি ভ্যারিজেস টি, এখান থেকেও একই জিনিস দেখতে পারো, ভি আছে আর টি আছে, তার মানে ওটা কি আমাদের চলমান পদ। তাহলে আমাদের নেই কে? নেই হচ্ছে পি আর আমাদের এন, অর্থাৎ মোল সংখ্যা বা পদার্থের পরিমাণ বা পদার্থের যে ভর। এখানে আমরা গ্যাসের কথা বলছি, তাহলে গ্যাসের ভর সেটা কি আমাদের ধ্রুবক হবে। ঠিক আছে। একইভাবে অ্যাভোগাড্রোর সূত্র কি হয়? ভি ভ্যারিজেস এন। তাহলে এখন কি হবে? আমাদের গ্যাসের আয়তন আর গ্যাসের কি মোল সংখ্যা আমাদের চলমান পদ। তাহলে আমি চলমান পদ কি লিখবো? ভি কমা এন, অর্থাৎ গ্যাসের আয়তন আর কি গ্যাসের আমাদের মোল সংখ্যা বা আমাদের কি ভর। তাহলে আমাদের ধ্রুবক পদ কী হবে? যারা নেই, তাহলে পি নেই আর টি নেই, তাহলে পি আর টি কী হবে? চাপ এবং উষ্ণতা হবে আমাদের ধ্রুবক পদ। বোঝা গেল? তাহলে অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক পদ কে কে? গ্যাসের চাপ আর গ্যাসের উষ্ণতা। ঠিক আছে।